অন্ধকার ঘর, হাতড়ে হাতড়ে আলোটা জ্বাললাম। এখন রাত্রি ৩টে। আমার কর্তামশাইকে তো উইশ করতে হবে। ১২টার সময় ভেবেছিলাম উইশ করব, দেখি উনি জেগে আছেন। একটা সারপ্রাইজ দেব, ওই জন্য আমি ১২টার সময় উইশটা করতে পারলাম না। তারপরে লাস্টে ৩টের সময় উঠে চুপি চুপি উইশটা করলাম। খুবই বিরক্তিকর ব্যাপার আমার কর্তামশাইয়ের কাছে, কারণ প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে তাকে গরম কম্বল থেকে উঠিয়ে বসিয়ে উইশটা করলাম। একটু ভ্যাবাচাকাও খেয়ে গেছে, ওই জন্য একটু অপ্রস্তুতি ছিল, মানে ও নিজেও মানে মানসিক প্রস্তুতি ছিল না যে আমাকে এইভাবে একটা উইশ করবে। যাই হোক, দুজনের মধ্যে একটু চ্যালেঞ্জ হয়েছিল যে আমি বলেছিলাম যে আমি এই বছরে তোমাকে কি দেবো বলো। বলে তুমি যদি পারো তাহলে ১০০ টাকার মধ্যে আমাকে উইশ করে দেখিও, মানে আমাকে জন্মদিনে উইশ করো ১০০ টাকার মধ্যে খরচ করে। তা সত্যি ১০০ টাকার মধ্যেই খরচ করে আমি উইশ করেছি। রাত্রি ৩টের সময় তো আর বড় কেক কাটা যায় না, তাই কাপ কেক দুটো এনেছি। বুঝতেই পারছেন কাপ কেকের কীরকম দাম। আর ঘরে মোমবাতি ছিল, আর নিজের গাছের গোলাপ ফুল ছিল, সুতরাং ওই দিকে পয়সাটা খরচা করতে হয়নি। আর একটা ওই যে ফাটানোর কি বলে ওটা ভুলে গেছি, যাই হোক এই রাতে আর এই শীতে মনেও পড়ছে না, ওই একটা এনেছি। আমি ১০০ টাকার মধ্যে কমপ্লিট চ্যালেঞ্জ করেছি, চ্যালেঞ্জটাকে কমপ্লিট করেছি। মানে কথা বেরোচ্ছে না, এত ঠান্ডা। গরম জায়গা থেকে হঠাৎ করে উঠলে পরে দারুণ ঠান্ডা লাগে, আর মার্বেলের মেঝে আরোই যেন ঠান্ডা। যাই হোক, উইশটা খুব ভালোভাবে করলাম। এরকম পাগলামি উইশ মনে হয় কেউ করে না এই ঠান্ডার মধ্যে উঠে। কেউ বোধহয় এরকম পাগলামি উইশ করে না, কারণ আমরা দুজনেই পাগল, তাই জন্য আমরা পাগলামি উইশ করলাম। সত্যি আমার খুব ভালো লেগেছে যে তাকে এরকম সাংঘাতিকভাবে অবাক করে দেওয়ার মতন একটা ছোট্ট উইশটা, কিন্তু আমার খুব ছোট্ট, কোনো গিফট নয়, কোনো কিচ্ছু নয়, কিন্তু এই ছোট্টর মধ্যেও কিন্তু একটা অসাধারণ ব্যাপার হয়ে গেল। আমার তো খুব মজা হয়েছে। আর ও একটু ভ্যাবাচাকা খেয়েছে, কোন দিকে ক্যামেরা ফিট করা তাও জানে না, ঘুমের চোখ,